হ্যালো গাইস, আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো এবং এটা কিন্তু অবশ্যই পুষ্পা 2 সংক্রান্ত এবং পুষ্পা 2 এর যে প্রথম গানটা এসেছে পুষ্পা পুষ্পা সেই সংক্রান্ত এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সংক্রান্ত। তো এখন বিষয়টা তোমরা যদি ভালো করে দেখো, এই পুষ্পা 2 যদি আমাদের মানে বাংলাতে মুক্তি পায় তো সেক্ষেত্রে বাংলা থেকে একটা হিউজ লেভেল অফ কিন্তু রেভিনিউ জেনারেট করবে এবং বক্স অফিসে একটা তুখোড় বক্স অফিস কালেকশন কিন্তু করবে এবং করে কিন্তু জাস্ট বেরিয়ে যাবে। এবং ইতিমধ্যে কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি রীতিমতো আমাদের বাংলাতে কিন্তু থাবা বসাচ্ছে এবং সেটা আমি আমাদের কান্তারা বলি বা পুষ্পা 2 বলি, সমস্ত ছবি কিন্তু না ব্যাপক লেভেল একটা কিন্তু মানে বিজনেস করবে আমাদের বাংলা থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে যে পুষ্পা যে গানটা তার যে বাংলা ভার্সনটা এখানে মুক্তি পেয়েছে, তো সেই গানটাও প্রচণ্ডভাবে কিন্তু পপুলার হচ্ছে এবং প্রচণ্ড কিন্তু ভিউজ একটা কিন্তু জেনারেট করছে। এবং তার একমাত্র কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আল্লু অর্জুনের স্টারডম এবং তার সঙ্গে সঙ্গে পুষ্পা যে মুভিটা তার ক্রেজ। পার্টিকুলারলি এই দুটো ফ্যাক্টর কিন্তু মেনলি রিজন হয়ে দাঁড়িয়েছে এই পুষ্পা গানটা মানে প্রচণ্ডভাবে ভাইরাল হওয়ার জন্যে। তো এখন অনেকের মন্তব্য হচ্ছে এইটা, যেহেতু পুষ্পার মতো গান আমাদের মানে বাংলাতেও মুক্তি পাচ্ছে এবং বাংলার হচ্ছে আমাদের সিঙ্গার এই গানটাকে গেয়েছে তিনি বিশ্বাস, সেই রকম সেই লেভেলের কাজ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কেন হচ্ছে না, বা বাংলা মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে এইরকম গান তৈরি কেন হচ্ছে না। তো এই বিষয়টা অনেকে কিন্তু মোটামুটি প্রশ্ন করছে। তো প্রথম কথা হচ্ছে, বাংলাতেও এই ধরনের কাজ করা সম্ভব, বাট আল্লু অর্জুনের মতো স্টারডম প্যান ইন্ডিয়া লেভেলে, প্যান ওয়ার্ল্ড লেভেলে বা বাংলাদেশে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিউজ রয়েছে এবং সেই জন্যই তার সিম্পল একটা ছবি বা সিম্পল একটা গান প্রচণ্ডভাবে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এবং অবশ্যই পুষ্পাকে নিয়ে অবশ্যই একটা মারাত্মক লেভেলের ক্রেজ রয়েছে। তো সেই এতগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করেছে এই পার্টিকুলার গানটার জন্য এবং সেই জন্য এই পার্টিকুলার গানটা একটা চরম লেভেলের কিন্তু ভিউজ জেনারেট করছে। তো এই দুটো ফ্যাক্টর এটা হচ্ছে মেনলি আমার প্রধান কারণ বলে মনে হচ্ছে। বাট আমাদের দেব বা জিতের ক্ষেত্রে তোমরা যদি ধরো, আমাদের বাংলাতেও না সেই অনেক পপুলার কিন্তু প্রচুর গান আছে, বাট সিনেমাগুলো অতটাও খারাপ কিন্তু গানগুলো হিট হয়ে গেছে, এমনও কিন্তু আমি অনেক এক্সাম্পল কিন্তু দিতে পারি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে আমাদের প্রথম কথা হচ্ছে বাংলাতে মেইন স্ট্রিম কমার্শিয়াল কাজ হচ্ছেই না, বা মেইন স্ট্রিম কমার্শিয়াল কাজ হলেও সেই লেভেলের সেই স্ট্যান্ডার্ডটা হয়তো মেনটেন করতে পারছে না যে স্ট্যান্ডার্ডটা সাউথ ইন্ডাস্ট্রি মেনটেন করতে পারছে। তো এই সমস্ত কারণগুলো কিন্তু রয়েছে এবং বাংলাতেও যদি এইটাও মানে খুব বড় পপুলার একটা সিনেমা তৈরি করা যায় এবং যার কোয়ালিটি যার স্ট্যান্ডার্ড সাউথ লেভেলের হবে এবং তার সঙ্গে সঙ্গে তার যে গানগুলো কে যদি সেইভাবে ডিজাইন করা যায়, এবং ওই গানটা কিন্তু মিউজিক দিয়েছে আমাদের ডিএসপি দেবীশ্রী প্রসাদ এবং গানটার মিউজিকটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং গানটার যে হুক স্টেপ এইরকম কোরিওগ্রাফিক না আমাদের বাংলাতেও কিন্তু হওয়া উচিত এবং বাংলাতে নতুনদেরকে কিন্তু চান্স দেওয়াটা দরকার। চান্স দিলেই তবে না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হচ্ছে এগোবে। নতুন নতুন ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ আইডিয়া কিন্তু লঞ্চ করতে হবে, যেটা সাউথ কিন্তু বরাবরই কিন্তু করে আসছে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু রয়েছে যাতে করে আমার অ্যাটলিস্ট মনে হয় যে বাংলাতেও কিন্তু পুষ্পার মতো গান তৈরি করা সম্ভব এবং সেটা ইন ফিউচারে আশা করছি হবে এবং এটা দেব এবং জিৎটাকেই কিন্তু মোটামুটি করে দেখাতে হবে। রেজুলে মিলিয়ে আমার ফিডব্যাক, তোমাদের কি মতামত এই গানটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।